মিন হচ্ছে তিন রকমের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, একটা হচ্ছে শর্টকাট মেথড, একটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। আজকে আমি ডাইরেক্ট মেথড নিয়ে আলোচনা করব। কোশ্চেনে ঠিক এইভাবে প্যাটার্নটা দেওয়া থাকবে, ডাইরেক্ট মেথডের কিভাবে করতে হবে না। মোটামুটি বিভিন্ন ধরনের ঘরগুলো থাকে আমাদের ডাইরেক্ট মেথডে। দুই মানে এই বক্স, এই বক্স। সো এখানে হচ্ছে নাম্বার অফ প্ল্যান্টস, নাম্বার অফ প্ল্যান্টস আর নাম্বার অফ হাউস, নাম্বার অফ হাউস। 1 2 3 4 5 6 7 8। এবারে আমাদের এখানে নাম্বার অফ প্ল্যান্টসের মধ্যে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12 and 12 থেকে 40। এই হচ্ছে নাম্বার। আর যেখানে আমাদের নাম্বার অফ হাউস, সেগুলো হচ্ছে ফার্স্ট একজন বাড়ি 1 2 and then 1 then 5 then 5 then 6 then 2 and then 3। এটা হচ্ছে কোশ্চেন দেওয়া থাকে যে এখানে আমাদেরকে ফাইন্ড বার করতে হবে, ফাইন্ড মিন, ফাইন্ড মিন। তো মিন বার করতে হবে। কিভাবে বার করব না, আমরা এখানে এক্স ওয়াই গ্রুপে সাজাবো। যেমন ফার্স্ট গ্রুপে লিখব কি, ফার্স্ট গ্রুপে লিখব ক্লাস ইন্টারভ্যাল বা ক্লাস। প্রথমে ক্লাস ইন্টারভ্যাল লিখতে পারি। তারপরের গ্রুপে আমরা কি লিখব না, তারপরের গ্রুপে লিখব আমরা এক্স। তারপরের গ্রুপে আমরা কি লিখব, তারপরের গ্রুপে আমরা লিখব এফ। তারপরের গ্রুপে আমরা লিখব এফ। আর নেক্সট লাস্ট গ্রুপে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এফ এক্স। অর্থাৎ এফ এর সঙ্গে এক্স এর মাল্টিপ্লিকেশন করলে যেটা হয় সেটাই হলো এফ এক্স। আর এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ন্যাচারালি এটাকে ধরি। আর এক্স এটা ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যালে আমরা প্রথমে এখানে 0 থেকে 2 ধরেছি, 2 থেকে 4 ধরেছি, 4 থেকে 6 ধরেছি, 6 থেকে 8 ধরেছি, 8 থেকে 10 ধরেছি, 10 থেকে 12 ধরেছি অ্যান্ড 12 থেকে 14 ধরেছি। এই হচ্ছে আমাদের লাস্ট নাম্বার ছিল 12 থেকে 40। এটা 12 থেকে 40। এবারে আমরা এই ফ্রিকোয়েন্সি, এটাকে বলে ফ্রিকোয়েন্সিতে কি ধরবো না, এখানে 1 ধরবো, দেন এখানে 2 ধরবো, এখানে 1 ধরবো, এখানে 5 ধরবো, এখানে 6 ধরবো, এখানে 2 ধরবো, এখানে 3 ধরবো। এবারে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। এক্স এর ভ্যালু বার করার নিয়ম হচ্ছে প্রথম দুটো নাম্বারকে প্লাস করে এবং 2 দিয়ে ডিভিশন। তো প্রথমে আমার কি আছে 0 2, তাহলে 0 প্লাস 2 বাই 2, তাহলে কত হচ্ছে 1। তো এখানে আমার হয়ে যাবে 1। আর এদের যে ডিফারেন্স আছে, ডিফারেন্স কত, 2 থেকে 4 2 ডিফারেন্স, 4 থেকে 6 2 ডিফারেন্স, 6 থেকে 8 2 ডিফারেন্স। এরকমভাবে 2 ডিফারেন্স করে আছে। তার জন্য আমরা 2 করে প্লাস করে দেবো। 1 এর পরে 2 প্লাস করলে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9, 9 এর পরে 11, 11 এর পরে 13। এইভাবে আমরা কি করব না, আমাদের এক্স এর ভ্যালুগুলো বসিয়ে দেবো। এবারে এফ এর ভ্যালুটা যেটা, সেটাকে আমাকে এই সাইনটার নাম হচ্ছে সিগমা, সিগমা এফ। সিগমা এফ এর ভ্যালু এটা প্লাস করতে হবে এবং প্লাস করলে দেখা যাচ্ছে আমাদের এটা 20 বেরোবে। এবারে এখানে যে নাম্বার, এটা এফ এক্স, মানে এফ এর সঙ্গে এক্স, এফ আর এক্স এর যে ভ্যালু আছে এদের মাল্টিপ্লাই। যেমন 1 এর সঙ্গে 1 এর মাল্টিপ্লাই 1, 3 2 যা 6, 5 1 যা 5, 7 5 যা 35 and 9 6 যা 54, 9 6 যা 54, then 22 11 2 যা 22 and 13 2 যা 3 যা 39। এইভাবে আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো, তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটার নাম হচ্ছে সিগমা এফআই এক্সআই, সিগমা এফআই
এক্স, সরি এখানে যেহেতু আমি আই ধরিনি তাহলে সিগমা এফ এক্স বসিয়ে দিতে হবে, এবং সেটাকে প্লাস করলে আমরা পাবো 162, সেটাকে আমরা প্লাস করলে পাবো 162, সিগমা 162। এবারে আমরা কি করব না, এবারে আমাদেরকে মিনটা বার করতে হবে। তাহলে মিনের ফর্মুলা হচ্ছে সিগমা এফ এক্স, আর যদি অনেকে কি লেখে এফআই এক্সআই, কোনো ব্যাপার না, কেউ এফআই এক্সআইও লিখতে পারে, কেউ এফ এক্সও লিখতে পারে, একই ব্যাপার। সেক্ষেত্রে সিগমা এফআই এক্সআই হয়ে যাবে, আর এখানে সিগমা এফ, আর সেক্ষেত্রে সিগমা এফআই হয়ে যাবে যদি কেউ এফআই এক্সআই লেখে। এবারে এখানে সিগমা এফ এক্স এর ভ্যালু 162, আমরা 162 দিয়ে দিলাম, আর সিগমা এফ এর ভ্যালু হচ্ছে 20, এটা দিয়ে দিলাম, এবং এদেরকে যখন আমরা ডিভিশন করব তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে 8.1। এই হলো আমাদের মিনের মোটামুটি ডাইরেক্ট মেথড। এই মেথডটার নাম হচ্ছে ডাইরেক্ট মেথড। যদি কখনো এক্সামিনেশনে ডাইরেক্ট মেথড আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু এইভাবে করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে অনেক সময় ডাইরেক্ট মেথডে আমাকে কি করলো না, ডাইরেক্ট মেথডে কোনো একটা নাম্বারে চেঞ্জ করে দিল, সেক্ষেত্রে আমরা কি করে করব। এই যেমন কোনো নাম্বার হয়তো আমাকে পি দিয়ে দিল বা কিউ দিয়ে দিল, সেক্ষেত্রেও কিন্তু ডাইরেক্ট মেথডে করা যায়। তো আমরা যাই হোক, এখন আমরা আচ্ছা আর একটা ব্যাপার যেটা, যে শুরুতেই আমি যেটা বলে দিই যে মিন মিডিয়ান মোডের, এটা তো গেল ডাইরেক্ট মেথড। এছাড়া আজকে আমরা ডাইরেক্ট মেথড ছাড়া কিছু এমসিকিউ কোশ্চেন করাবো, অর্থাৎ তোমরা যদি এখানে দেখার কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টসে জানিও। এটা আইসিএসসি সিবিএসসি দুজনদের বোথ ক্লাসের মধ্যেই আছে মিনের ডাইরেক্ট মেথড। আর সাথে সাথে আমি আজকে কিছু শর্ট কোশ্চেন দেখিয়ে দেবো। শর্ট কোশ্চেনটা কীরকম, যেমন যদি কোনো নাম্বারে এরকম বলে যে আমাকে যদি সাপোজ ধরো এরকম ক্লাস ইন্টারভ্যাল না দিয়ে সাপোজ ধরো এরকম নাম্বার দিলে, যে আমি সাপোজ ধরলাম মিনের ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আর মেথডের কোনো ব্যাপার নেই, মিন বার করতে বলে। যেমন 5, 6, 4, 2, 9 এরকম ধরো কটা নাম্বার দিয়ে দিল, তাহলে কটা হলো 1, 2, 3, 4, 5টা, এগুলোকে প্লাস। এবার তোমাকে বললো এখান থেকে মিন বার করতে হবে, তাহলে কিভাবে করতে হবে না, মিন হচ্ছে এই সব নাম্বারগুলোকে আমি প্লাস করে দেবো, প্লাস করে দিয়ে আমরা কি করব, এখানে কটা নাম্বার আছে 1, 2, 3, 4, 5 দিয়ে ডিভিশন করে দেবো। তাহলে এখানে 6, 4, 10, 6, 4, 10, 5, 15, 15 আর 2, 17, 18, 19, 20, 22, 23, 24, আমি সাপোজ ধরলাম এটা 8 ধরে নাও, 8 ধরলে ইয়ে হবে, মিলবে। তাহলে 1, 2, 10, 14, 14, 6, 20, 25, 25, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, তাহলে এখানে কত হলো 25, উপরে প্লাস করলে আর নিচে 5, আর 5, 5 যা 25, অর্থাৎ মিন কিন্তু এখানে আমাদের 5 বেরিয়ে গেল। এটা যদি শর্ট কোশ্চেন আসে মিনের বার করতে বলে তাহলে কিন্তু এই মেথডে করতে হবে। এবার আসি আমরা মিডিয়ান। মিডিয়ানটা কি জিনিস, মিডিয়ানটা হচ্ছে তোমার মিডিয়ান যে জিনিসটা, অর্থাৎ মিডিল নাম্বার। যেমন ধরো এখানে কোনো নাম্বার দেওয়া আছে 1, 2, 2, 3, 5 অ্যান্ড 6, তাহলে মিডিল নাম্বার আমরা কি করে ধরবো, আর 7। ধরো এখান থেকে 3টে নাম্বার ধরলাম, এখান থেকে 3টে নাম্বার বাদ দিলাম, তাহলে মাঝখানে কি রইল 3, তাহলে মিডিয়ান কিন্তু আমাদের দেয়ারফর মিডিয়ান ইকুয়াল টু, সেক্ষেত্রে বেরিয়ে যাবে 3। এবারে কোনো কারণে মিডিয়ান, আবার যদি ধরো কোনো কারণে মিডিয়ান এমন হতে পারে যে তোমার একটা নাম্বার কম হলো, যেমন 2, 4, এখানে কটা ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, তোমার 6টা হলো। ধরো 2, 4, 6, 9, 5, 2, ধরো এইটা দিলে এখন তোমাকে মিডিয়ান বার করতে বললো। তাহলে এটা ছিল তোমার কোশ্চেন, এটা হলো অ্যান্সার, আবার এটা হলো কোশ্চেন, তাহলে তোমাকে এটাও মিডিয়ান বার করতে বলেছে। মনে রাখতে হবে মিডিয়ান মানে হচ্ছে মিডিল নাম্বার, আর মিন মানে হচ্ছে অ্যাভারেজ নাম্বার। মিন হচ্ছে শর্ট কোশ্চেন বা ব্রড কোশ্চেন, সেটাকে অ্যাভারেজ নাম্বার বলে। তাহলে এখানে আমি কি করব,
এখানে যদি আমি 3টে নাম্বার ধরি, এদিকে 3টে নাম্বার ধরি, আমার কোনো নাম্বারই থাকছে না। সেক্ষেত্রে আমরা কি করব, এই দুটো এদিক থেকে দুটো নাম্বার ধরবো, তাহলে দুটো নাম্বার মিডিলে কিন্তু থাকছে। তাহলে এই দুটো নাম্বারকে আমরা প্লাস করব 6 আর 9 এবং সেটাকে 2 দিয়ে ডিভিশন করব। তাহলে এখানে 15/2 হয়ে যাবে 7.5, সেক্ষেত্রে অ্যান্সার। তো এইভাবে মিডিয়ান কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গেল নাম্বার, একটা হচ্ছে ডবল নাম্বার। এখন আমরা প্রশ্ন হচ্ছে মোট কিভাবে করব। মিন হলো, মিডিয়ান হলো, এখন আমরা মোট কিভাবে করব। তাহলে মোট করার নিয়ম হচ্ছে এইভাবে, যদি মোট কথার অর্থ হচ্ছে গিয়ে তোমার মোট নাম্বার বার করা, যে ম্যাক্সিমাম নাম্বার, যেমন ধরো এখানে 2 আছে, তাহলে আমরা এটা মিডিয়ান হয়ে গেলে এবার মোট করব। এগুলো হচ্ছে সব শর্ট কোশ্চেন। মোট কীরকম, যেমন 2 হলো, 5 হলো, 6 হলো, 6 হলো, 9 হলো, 9 হলো, 5 হলো, 8 হলো, 2 হলো, 9 হলো। সাপোজ ধরো এরকম বড় একটা নাম্বার দিয়েছে, সেক্ষেত্রে দেখো ম্যাক্সিমাম নাম্বার কোনটা আছে, 9। তাহলে মিডিয়ান ইকুয়াল টু মোড ইকুয়াল টু কত হয়ে যাবে, 9 অ্যান্সার। সো এইভাবেই আমরা কিন্তু মিন, মিডিয়ান, মোডের শর্ট কোশ্চেনগুলো করতে পারি। তো আজকে আমি এই কটাই দেখালাম। নেক্সটের ক্লাসে তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, এবং তোমরা বিভিন্ন রকমভাবে তোমাদের যেগুলো প্রবলেম আছে, ন্যাচারালি সবাই তো হিন্দি অ্যান্ড ইংলিশই ক্লাসগুলো করে। আমি বেসিক্যালি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করলাম। ওয়েস্ট বেঙ্গলে আমি দেখলাম যে বেঙ্গলি ভার্সনে কেউই এই সমস্ত জিনিসগুলো বুঝাচ্ছে না, তার জন্য আমি নতুন করে এটা শুরু করলাম। তাই তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।